তো হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি মোটামুটি আছি বন্ধুরা। তো নতুন একটা দিন, নতুন একটা সময়, নতুন একটা সকালে আবার একটা নতুন একটা ডেলি ব্লগ নিয়ে চলে এলাম। অনেকদিন ডেলি ব্লগ দেওয়া হয়নি, আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কি হতে চলেছে আজকের ব্লগে। তো এখন সকালবেলা দেখতে পাচ্ছ, সকাল সকাল ব্লগটি শুরু করেছি। আর এখন দেখো, এই দেখো বাসি ঘরের কাজ সারছি, কি করি না করি দেখতে পাবে। এই দেখো কালকে যে রান্না হয়েছিল, যে উনানের ছাই, ওগুলো কাটবো। তো চলো দেখতে থাকো কি করি না করি। দেখতে পাচ্ছ এই দেখো উনানের ছাইগুলো এখন তুলবো, তারপরে কাদা মাটি লেপবো। তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো দেখতে থাকো, কেউ স্লিপ করবে না ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক করে দেবে। তো চলো দেখতে থাকো কি করছি না করছি। তো চলো। তো এই দেখতে পাচ্ছ কালকে রান্না হয়েছিল পাতা চাল দিয়ে। তো সেইগুলো না, এই দেখো উনান থেকে ছাইগুলো তুলছি। আমি যাই, দাঁড়া। দেখতে পাচ্ছ কতগুলো ছাই হয়েছে, দেখতে পেলে মোট এতগুলো ছাই তুললাম। তো চলো এগুলো রেখে আসি। তো বন্ধুরা দেখতে পেলে উনানের ছাই রেখে দিয়েছে, তারপরে দেখতে পেলে পুরোটা আমার কাদামাটি লেপা কমপ্লিট হয়ে গেছে। তো পুরোটা কাদামাটি লেপে ফেলেছি, এখন এটা ধুয়ে নিয়ে আসবো। তো চলো সাথে থাকো। আর এই দেখো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি, দেখতে পেলে পুরোটা কাদামাটি লেপা হয়ে গেছে, আর এইটুকু বাকি আছে। তো চলো এইটাও লেপে নেই। তো চলো দেখতে থাকো। চলো বন্ধুরা এখন এগুলো ধুয়ে নিয়ে আসি। আর এই দেখো বন্ধুরা কালকের রাতে এই দেখো ছেঁকি জাল দিয়ে এই তেলে কাঁকড়াগুলো ধরেছিলাম এই পানা জমিতে। মানে এই যে জমিতে জল ধরে গেছে, এই জলটা তো বাড়ানোর রাস্তা নেই, তো সেই কারণে এই জমিতে তার ওই 3টে তেলে কাঁকড়া ধরেছিলাম, তেলে কাঁকড়া। আর এই দেখো মা মুরগি ভরছে, দেখতে পাচ্ছ মিষ্টুরকে নিয়ে। দেখো বন্ধুরা মিষ্টুরকে নিয়ে মুরগিগুলো ভরছে। এই দেখুন সবাই সকাল সকাল কত লোকজন, এই দেখো কত সুন্দর প্রকৃতি, কত সুন্দর সৌন্দর্য দেখতে পাচ্ছ। সবাই ছাগল গরু বেঁধে দিয়ে গেছে, ওইগুলো লোকেদের বাড়ি গরু, আর এই দুটো ছাগল আমার। তো আর এই দেখো প্রকৃতিটা কত সুন্দর লাগছে, সকাল সকাল হালকা রোদ্দুরে উঠেছে, আর কি সুন্দর লাগছে। এই দেখো বন্ধুরা প্রকৃতিটা কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাবে। আর দেখো এই বৃষ্টি হওয়াতে মাঠে দেখো সবুজে সবুজ ঘাসগুলো সবুজে মগমগ করছে। এই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, সবুজ ঘেরা গাঁয়ের মতন। দেখো বন্ধুরা ওই যে কবিতা আছে, সবুজ ঘেরা গাঁ, পুরো অবিকল সেরকম লাগছে বন্ধুরা। তো চলো এখন কাদা মাটি এটা পুকুরে ধুয়ে নিই। জলে অনেক জল হয়েছে পুকুরে বৃষ্টি হওয়ার পরে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা চান করে চলে এসেছি, আর আজকে আমি খুবই আনন্দ, খুবই খুশি। তো কেন খুশি, তো চলো তোমাদের দেখাচ্ছি। আমি এতটা আনন্দ যে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি আছি, তো সেটা তোমাদেরকে বলবো। আর এই দেখো, এই দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই কোদাল দিয়ে কাজ করছে। এই যে ঘরটা হয়েছিল, তো মানে এমনি সিম্পল যে এই যে ঘরটা হয়েছিল পাকা, তো সেই ইটাগুলো ওই খালাতে ছিল, ওই ভাঙা ইটাগুলো ওগুলো তুলছে। আর তুলে এখানটায় একটা ছোট্ট করে, আমার যে দুটো ছাগল আছে তার রাখার জায়গা ছিল না, বলতে খোয়ার ছিল না বন্ধুরা,
সেই কারণে এইখানটায় দুটো ছাগলকে রাখবো, সেই জন্য ছোটো করে খড় ভরে দেবে। তো সেই জন্য আমি খুবই খুশি যে ফাইনালি বর্ষাকালে আমার ছাগলটা থাকার জায়গা হয়েছে। তো সেই কারণে আমি খুবই খুশি। বন্ধুরা দেখতে পাচ্ছ কত ভাঙা ইট ছিল। আর তোমাদের দাদাভাই দেখো আজকে ভীষণ রোদে তাপমাত্রা, মানে আজকে খুবই খুবই মানে কি বলা যায়, খুব প্রচুর পরিমাণে তাপমাত্রায় রোদ বেরিয়েছে। বন্ধুরা তোমাদের দাদাভাই দেখছো পুরোটা ঘেমে গেছে। আর দেখো এই দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই কতটা ঘেমে গেছে, আর একা একা কাজ করছে। আর আমি মা বাড়িতে নেই, কাবলির গেছে। আর আমি এখন রান্না করব। আর আমার অনেক দিনে মানে এই যে মানে ভয় ভয় থাকাটা, বৃষ্টি হলে তোমরা তো জানো, তো চলো দেখাচ্ছি। বৃষ্টি হলে ছাগল রাখার জায়গা থাকে না, তখন এইখানটা দেখতে পাচ্ছ রান্নাঘরে এক সাইডে ওই ছাগল দুটোকে রাখা হয়। যেরকম মানুষের একটা ঝড় বৃষ্টিতে মাথার উপর ছাদের প্রয়োজন, সেরকম পশু পাখি বলো জীবজন্তু বলো তারও মাথার উপরে একটা ছাদের খুবই প্রয়োজন ঝড় বৃষ্টির দিনে। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কুলফা শাক। আমি দুধ আনতে গিয়েছিলাম, মিষ্টির জন্য দুধ আসে পাশের বাড়ি থেকে। তো পাশের বাড়িতে দুধ আনতে গেছিলাম, তাদের বাড়ি থেকে পুকুর থেকে তুলে নিয়ে এসেছি। আর এই দেখো বাজারে মানে বাড়িতে আলু ছিল না, বাজার থেকে তোমাদের দাদাভাই আলু নিয়ে এসে, তার সঙ্গে মাছও নিয়ে এসে। কী মাছ নিয়ে এসে তো চলো দেখে নিই। আর তোমাদের দাদাভাই যে ছাগলের খোয়ারটা করছে ওটা তো আর একদিনে কমপ্লিট হবে না, তো এটা অন্য একটা ভিডিওতে তোমাদের দেখাবো তোমাদের দাদাভাই কীভাবে এর ঘরটা তৈরি করলো। তো চলো ততক্ষণে কাতলা মাছ নিয়ে এসছে, তো কেটে নিয়ে আসি। এই দেখুন বন্ধুরা তোমাদের দাদাভাই সেই ইটাগুলো, ভাঙা ইটাগুলো ওই খাড়া থেকে তোলা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ কতটা পরিমাণে মাপ করছে, যে কতটা বড় করবে কি ছোট করবে মাঝারি করবে সেটা দড়ি দিয়ে মাপ করে নিচ্ছে। আর এই দেখো এতটা রৌদ্র উঠেছে আজকে, তোমাদের দাদাভাই দেখো বন্ধুরা পুরো ঘেমে পুরো জল হয়ে গেছে, পুরো চান করার মতন। তো সেই জন্য গামছা দিয়ে ঘাম পুড়ছে দেখতে পাচ্ছ। আর ওটা হচ্ছে পাশের বাড়িতে একটা আমাদের জায়ের ঘর, আর মানে নিচে না নেহাতি জায়ের ঘর। আর এখন তো অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা, তো চলো দেখাচ্ছি তোমাদেরকে ঘড়িতে। তো দেখতে পাচ্ছ এখন 12টা বাজে, তো অনেক বেলা হয়ে গেছে, দুপুরবেলা হয়ে গেছে, তো রান্না করতে হবে। তো তোমাদের দাদাভাইয়ের এখানটা হাতে হাতে লেগে দিয়েছিলাম, তারপরে কল থেকে জল নিয়ে এলাম, তোমাদের দাদাভাইকে খেতে দিলাম। তো অনেক কাজ করছিলাম তাই একটু দেরি হয়ে গেছে, এখন রান্নাটা চাপাতে হবে। আর এই দেখো এই পায়রাটা কি কিউট না দেখতে, আমার খুবই সুন্দর লেগেছে, টিকা টিকা সাদা কালারের। তো চলো এখন আমি কাঁকড়াটাও বেছে নিয়েছি, আনাজ টানাজ সব করে রেখেছি, শুধু উনানটা ধরাতে বাকি আছে। তো চলো উনানটা ধরিয়ে নিই। বন্ধুরা রান্না বান্না করে তারপরে আবার চলে এসেছি, এখন খেতে বসে গেছি আমি আর তোমাদের দাদাভাই। আর মিষ্টুর খাওয়া দাওয়া করেনি বন্ধুরা, ঘুমিয়ে পড়েছে, ওর খুব কান্নাকাটি করছিল তাই ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো ওই যে কুলপা শাক দিয়ে তেলে কাঁকড়া দিয়ে চচ্চড়ি করেছি, খুবই ভালো লাগে তেলে কাঁকড়া দিয়ে কুলপা শাক চচ্চড়ি করলে। আর কারা কারা এই কুলপা শাকটা চেনো কমেন্ট করে জানাবে। আর এই দেখো এই কাতলা মাছ দিয়ে এমনি শুধু মাছে মাছে টক করবো ভাবছিলাম বন্ধুরা, তোমাদের দাদাভাই বললো ভেন্ডি দিয়ে টক করতে, সে কারণে গাছে ভেন্ডি ছিল তুলে নিয়ে এসে টক করেছি। তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর এখন আমি আর তোমাদের দাদাভাই দুজনেই খেতে বসে গেছে। আর মা তো জানো বাড়িতে নেই, কাবদির গেছে, তো বিকেলবেলা আসবে। এই দেখো, তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর তোমরা দেখের কালারটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর তোমাদের দাদাভাই কুলপা শাকটা খেয়ে বলবে কেমন হয়েছে, তো একটু খেয়ে বলো তো কেমন হয়েছে। দেখতে পাচ্ছ কাঁকড়া দিয়ে কুলপা শাকের তরকারি হয়ে করেছি আমি। আর তোমাদের দাদাভাই কেমন হয়েছে, ভালো? ভালো হয়েছে। কত ভালো লাগছে। আর তোমাদের দাদাভাই একটা অভ্যাস আছে, খেতে বসলে কথা কম বলে, শুধু মোবাইল দেখে বরাবরের জন্য। যখনই খেতে বসবে দেখবে প্রায় সময় বন্ধুরা যতবার ভিডিও করেছি দেখবে, যদি তোমাদের দাদাভাইকে নিয়ে কখনো করে থাকি, অনেকবার করেছি, তাও দেখবে সবসময় খাওয়ার সময় কথা বলে না, শুধু মোবাইল দেখবে। আর তরকারি আদৌ ভালো হয়েছে কি খারাপ হয়েছে কিছুই মানে মোট খেতে হয়, খেয়ে নেয় বন্ধুরা। তো চলো আমিও খাওয়া দাওয়া করে। তো খাওয়া দাওয়া তো করছি বন্ধুরা, আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই সেখানটা কাজ করছিল, আমাকে ডাকছিল, সেই কারণে রান্নাটাও করতে হবে, বেলা হয়ে গেছে, সেই কারণে শেয়ার করা হয়নি। আর গরমে তো কী অবস্থা যে এদিকে ওদিকে ছুটে দৌড়ে কাজটা করতে হয়েছে। তো চলো খাওয়া দাওয়া আমরাও করে নিই। আর আজকে তো আমি ভীষণ খুশি, তোমাদের বললাম একটা হচ্ছে গিয়ে আমার ফাইনালি ছাগলের খোয়াটা হচ্ছে আর অনেক দিনের পর তোমাদের দাদাভাই বাড়িতে আছে, একসঙ্গে খাওয়া দাওয়া করছি, এটা যে কতটা আনন্দ সে বলে বোঝানো যাবে না। তো চলো টাটা বাই বাই, ভিডিওটা এখানে শেষ করছি, আর বড় করবো না, তোমরা চলে আসো খাবে আমার সঙ্গে। তো চলো বাই বাই।